জেনপাসিজি 2025-এরও কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেল কালকে রাত্রেবেলা রাত 10টার সময় আমরা দেখেছিলাম যে এএনএম জিএনএম এর ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে, কিন্তু বাকি সব এক্সামেরই বেরিয়ে গিয়েছিল, জেনপাসিজির কোনো নাম নিশান থাকেনি। কিন্তু হিসাব মতন কালকে জেনপাসিজির ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গিয়েছিল, সেটা বোর্ড এখানে দেয়নি, সেটা বোর্ডের সম্পূর্ণ মানে ভুল আর কি। এরপর আমরা এই অবস্থায় দাঁড়িয়ে পরে কি বলতে পারি যে কালকে কি তাহলে রেজাল্ট বেরোতে পারে? দেখো, একটা প্রবল সম্ভাবনা আছে যে কালকে তোমাদের জেনপাসিজি এএনএম জিএনএম দুটোরই রেজাল্ট কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের দেখো নোটিস রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি একটা অপশন রয়েছে, এটাতে আমরা যখনই ক্লিক করবো আমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। পেপার 1 পেপার 2 দুটোর জন্যই তোমাকে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কি কি বোনাস মার্কস পেয়েছো, কোন কোনগুলো অ্যান্সারগুলোকে চেঞ্জ করেছে, সবকিছু আমি বলছি। এই হলো দেখো 11 তারিখে তোমাদের নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে তোমার ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে। এরপর দেখো নিচের দিকে আমরা এইখানটা সিরিজ অনুযায়ী পেয়ে যাব। আমরা যেই মডেল অ্যান্সার কি তোমাদেরকে দিয়েছিলাম সেই মডেল অ্যান্সার কি থেকে তোমরা সিরিজটাকে চয়েস করতে পারবে। মডেল অ্যান্সার কির সাথে কি কি পরিবর্তন ঘটেছে, কি কি বোর্ড চেঞ্জ করেছে বা কোন কোশ্চেনকে উইথড্র করেছে সেটা আমরা একটু দেখে নেব। সবকিছু সিরিজ এ বি সি ডি করে করা আছে, তোমার যেটা সিরিজ তুমি সেভাবে মিলাতে পারো। আর যদি মিলাতে না চাও আমি ডিরেক্ট বলে দিচ্ছি যে কোন কোনগুলো চেঞ্জ হয়েছে সেটা জাস্ট দেখে নাও, তাহলেই হবে। এই দেখো এরকমভাবে পরপর করে সব উত্তরগুলো দেওয়া আছে, শুধুমাত্র একটা কোশ্চেনকে উইথড্র করা হয়েছে, যেটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে লজিক্যাল রিজনিং এর একটা কোশ্চেন, সেই কোশ্চেনটাকে উইথড্র করা হয়েছে। দেখো এই একটা কোশ্চেন উইথড্র করে নেওয়া হয়েছে। এবার উইথড্রর অর্থ কি? উইথড্রর অর্থ হচ্ছে যে তুমি কোশ্চেনটা অ্যাটেম্প করো বা না করো, এটাতে সকলকে নাম্বার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপর খুব ভালো করে বুঝো, এই যে এই কোশ্চেনটা উইথড্র করেছে কেন? কারণ কোশ্চেনটাই সম্পূর্ণভাবে ভুল ছিল, তথ্যটা ভুল ছিল, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই কোন কোশ্চেনটা। দেখো এইখান থেকে প্রথম থেকে শুরু করে পরে কোন কোনগুলো চেঞ্জ করেছে বা কোন কোনগুলোই বোর্ড মডেল অ্যান্সার কি সাথে পরিবর্তন হয়েছে, কোন কোন কোশ্চেনগুলো সেটা একটু দেখি। প্রথমত এই কোশ্চেনে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম যে এই কোশ্চেনের উত্তর হওয়া উচিত ছিল অপশন এ, কিন্তু বোর্ড কোনটা উত্তর দিয়েছিল? অপশন বি, ঠিক আছে। চ্যালেঞ্জ করার পর এখন কিন্তু বোর্ড অপশন এটাকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অপশন বিটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে এইটা যারা এটাতে দাগ দিয়েছো তারা 1 মার্কস পাবে। ক্লিয়ার? এটা নিয়ে অনেকের চিন্তা ছিল যে এইটা একদম সোজা জিনিসটা, এন্ডেমিকটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, এই উত্তরটা হবে, কিন্তু এটাতে নাম্বার দিয়ে দিয়েছে, মানে অর্থাৎ উত্তরটাকে ঠিক করে নেওয়া হয়েছে, বিটাকে এতে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট এই একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কারণ আমরা বলেছিলাম যে এই ভিটা কি হবে, ভিটা হবে ইউ, তখন এটা উত্তর হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা ভি দিয়ে দিয়েছে তার জন্য এটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, অর্থাৎ সকলকে 1 মার্কস বোনাস দিয়ে দেওয়া হয়েছে। মানে সবাই তুমি কোশ্চেন অ্যাটেম্প করো না অ্যাটেম্প করো, সকলকে 1 মার্কস বোনাস দেওয়া হয়েছে, ঠিক আছে, কোশ্চেনটাই যেহেতু ভুল ছিল। নেক্সট অনেকের ডাউট আছে, এই যে এই কেমিস্ট্রির কোশ্চেনটা দেখো চ্যালেঞ্জ করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু বোর্ড এই কোশ্চেনটাকে উইথড্র করেনি। এটা খুবই বাজে একটা জিনিস যে এইখানটা হচ্ছে 3-2 হতো মেবি, ঠিক আছে। তো এটা 3-2 হতো, নয়তো ব্যালেন্সটাই হচ্ছে না, তখন হচ্ছে এটা অ্যান্সার হতো। তাহলে এটাকে উইথড্র করা উচিত ছিল, বোর্ডের এই কোশ্চেনটাকে উইথড্র করে নেওয়া উচিত ছিল, কিন্তু এই কোশ্চেনটাকে উইথড্র করেনি, এটাকে অপশন এটাতেই রেখে দিয়েছে, খুবই বাজে জিনিস করেছে, ঠিক আছে। এটা কিছু বলার নেই। দেখো এটা যেহেতু ফাইনাল অ্যান্সার কি, এর বাইরে আর কোনো কিছু হবে না, মানে তোমার রেজাল্ট বেরোবে, তোমার মার্কশিট আর র্যাঙ্ক কার্ডের সব কিছু বেরোবে এই অ্যান্সার কির উপর ভিত্তি করে পরে, আর কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা বাকি এই একটা কোশ্চেন, যে কোশ্চেনটা চেঞ্জ করা বোর্ডের উচিত ছিল, যে এটাকে O2 করা উচিত ছিল, ঠিক আছে। তো O2 করা উচিত ছিল, যেটা আমরাও বলেছিলাম আমাদের অ্যান্সার কিতে O2 হবে, কিন্তু বোর্ড এটাকে অপশন এ NADH রেখে দিয়েছে, কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করেনি। কিচ্ছু করার নেই, আমাদের হাতে আর কোনো কিছু নেই, যতটা আমাদের ছিল ততটা আমরা করেছিলাম, চ্যালেঞ্জ করার ছিল চ্যালেঞ্জ করেছিলাম, তারপর এবারে বোর্ডের সম্পূর্ণ ব্যাপার, তারা কি তাদের মাথায় কি চলছে সেটা তারা জানে, ঠিক আছে। আচ্ছা এই একটা জিনিস যেটা আমরা আগেও বলেছিলাম যে 3টাই উত্তর হবে এ বি সি, শুধুমাত্র এর স্পেলিংটা একটু ভুল আছে, অপশন এ স্পেলিংটা একটু ভুল থাকার জন্য আমরা এটাকে বাদ দিতে পারতাম, কিন্তু যেহেতু বোর্ড এটা স্পেলিংটাকে ম্যাটার করেনি, স্পেলিংটাকে ধরেনি ভুলের মধ্যে, তার জন্য এ বি সি 3টাই উত্তর দিয়েছে, আর এটা মডেল অ্যান্সার কিন্তু এ বি সি 3টাই উত্তর দেওয়া ছিল, ঠিক আছে। নেক্সট বাকি হচ্ছে এই কোশ্চেনটার অপশন এ হওয়া উচিত ছিল, ঠিক আছে। যেহেতু এইখানে স্টেশনারি আর স্টেশনারি দুটো বানান আলাদা আছে, দুটোর মিনিং আলাদা বোঝাচ্ছে, এই স্টেশনারিটার মিনিংটা আলাদা বোঝাচ্ছে, তো তার জন্য এটা চেঞ্জ করা উচিত ছিল, অপশন এটা সঠিক হতো, অপশন বিটা সঠিক নয়, এইটাই হতো, অনলি এটা সঠিক বিটা ভুল, কিন্তু তবুও এখনো পর্যন্ত বোর্ড অপশন ডিটাকেই সঠিক হিসাবে রেখে দিয়েছে, কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করেনি। তাহলে ফাইনাল অ্যান্সার কিতে চেঞ্জ বলতে দুটো চেঞ্জ হয়েছে, একটা উইথড্র করা হয়েছে আর একটা এন্ডেমিক প্রজাতির কোশ্চেনটা চেঞ্জ হয়েছে, বাদ বাকি কোনো চেঞ্জ নেই, মডেল অ্যান্সার কিতে যা ছিল তাই দেওয়া হয়েছে। তো রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের হতে পারে আজকেও রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কিন্তু বেশি সম্ভাবনা আছে তোমাদের কালকে রেজাল্ট বেরোবে। আর
খুব দ্রুত মানে 15 তারিখের মধ্যে হতে পারে তোমরা কাউন্সেলিংয়ের নোটিফিকেশন পেয়ে যাবে। 1-2 দিনের মধ্যেই তোমাদের কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে। যা যা ডকুমেন্টস বানাতে হবে সেই ডকুমেন্টসগুলো কীভাবে বানাবে না বানাবে সেই নিয়ে আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিবে। আমি একটু লিঙ্কটা তোমাদের ইয়ের সাথে অ্যাটাচ করে দেবো, তাহলে দেখতে সুবিধা হবে যে কীভাবে ডকুমেন্টসগুলো বানাবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।